বাংলা তথা ভারতীয় নাট্যজগতের এক উজ্জ্বল প্রতিভার নাম উৎপল দত্ত। নাটকই ছিল তাঁর ধ্যান, জ্ঞান এবং সাধনা। কমিউনিস্ট ভাবধারায় বিশ্বাসী এই মানুষটির জীবনের পরতে পরতে লুকিয়েছিল কঠিন সংগ্রাম। নাটকের জন্য জেল পর্যন্ত খেটেছিলেন তিনি। পুলিশি নির্যাতন থেকে শুরু করে দুষ্কৃতীদের নিয়ে তাঁর নাট্যদলের উপর আক্রমণ, কোনো কিছুই থামাতে পারেনি সাম্যবাদের মন্ত্রে দীক্ষিত এই নাট্য ব্যক্তিত্বকে। মহান এই মানুষটির জ্যোতি বহু গুণে যিনি বাড়িয়ে দিয়েছিলেন, তিনি আর কেউ নন, যোগ্য সহধর্মিণী শোভা সেন। নাট্যজগৎ কখনোই তাকে উৎপল দত্তের স্ত্রী রূপে দেখেনি, দেখেছে তার নিজস্ব পরিচয়ে। 1923-এর 17ই সেপ্টেম্বর অবিভক্ত ভারতবর্ষ তথা বর্তমান বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন শোভা দেবী। বেথুন কলেজে পড়ার সময় থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট হন তিনি। স্বাধীনতার আগে মহিলাদের মঞ্চে নাটক করার তেমন সুযোগ ছিল না, তবে রক্ষণশীল সমাজের সকল বেড়াজালকে ছিন্ন করেই তিনি নেমে পড়েন অভিনয়ে। 1942-এর 4 জুলাই বেথুন কলেজে পড়াকালীন শেষরক্ষা ও সীতা নাটকে পুরুষ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি। 1944-এর 24শে অক্টোবর কালজয়ী নাটক নবান্নে অভিনয় করেন শোভা দেবী। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক নাটকে দাপটের সঙ্গে মঞ্চ কাঁপিয়েছেন তিনি। বেথুন কলেজে পড়াকালীন তিনি বিয়ে করেন অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য দেবপ্রসাদ সেনকে, কিন্তু স্বামী অভিনয়ের ঘোরতর বিরোধী হওয়ায় তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। 50-এর দশকের মাঝামাঝি সময়ে লিটল থিয়েটার গ্রুপে যোগ দিয়ে গুরুরূপে যাকে তিনি স্বীকার করেছিলেন, তিনি উৎপল দত্ত। পরবর্তীতে তাঁকেই বিবাহ করেন তিনি, যদিও উৎপল দত্ত শোভাদেবীর থেকে 6 বছরের ছোট ছিলেন। এরপর দুজনে মিলে দীর্ঘ সময় ধরে সামলেছেন তাঁদের স্বপ্নের নাট্যদল। উৎপলবাবুর অনেক কিছু ছেলে মানুষের মতো ছিল, যাকে তাকে যা খুশি বলে ফেলতেন, কিন্তু শোভাদেবী সব কিছু সামলে দিতেন ঠান্ডা মাথায়। অঙ্গার, ফেরারি ফৌজ, ব্যারিকেড, টিনের তলোয়ারে অভিনয় করা শোভা সেন একটা সময় বাড়ির দলিল বন্ধক দিয়ে দলের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন। নাটকে অভিনয়ের পাশাপাশি নিমাই ঘোষের ছিন্নমূল এবং ঋত্বিক ঘটকের নাগরিক, মৃণাল সেনের এক আধুরি কাহানি, একদিন প্রতিদিনের মতো ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ঋতুপর্ণ ঘোষের আবহমান ছবিতেও তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। 1952-তে হিন্দি ছবি বাবলায় অভিনয়ের সুবাদে দেশের সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। উৎপল দত্তের জীবনের প্রতিটি ক্ষেত্রেই তার পাশে থেকে সমানভাবে লড়ে গেছেন তিনি। 1965-র 23শে সেপ্টেম্বর মহালয়ার দিন ভারত রক্ষা আইনে গ্রেপ্তার হন উৎপল দত্ত। এরপর দীর্ঘ 7 মাস কারাগারের অন্তরালে দিন কাটে তাঁর। এই 7 মাস ধরে সকল প্রতিকূলতা ও সংকটের মোকাবিলা একা হাতে করেছেন তেজস্বী এই বীরাঙ্গনা। এমনকি স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে সংসারকে একা হাতেই সামলেছেন তিনি। বড় করেছেন তাদের একমাত্র কন্যা বিষ্ণুপ্রিয়া ও প্রথম পক্ষের সন্তান উন্নয়নকে। বিষ্ণুপ্রিয়া বর্তমানে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে থিয়েটার ইতিহাসের অধ্যাপক। তবে পুত্র উদয়নের আকস্মিক মৃত্যুতে বড় ভেঙে পড়েছিলেন তিনি। এই যন্ত্রণা বুকে নিয়েই 2017-র 13ই আগস্ট 94 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নেন শোভা দেবী। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে আমরা ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ধন্যবাদ।